ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আগামীকাল কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমসের এক্সাম। আগের বছর 2023-এর কোশ্চেনটি আজকের এই ক্লাসের মধ্যে আলোচনা করা হয়েছে। সম্পূর্ণটি ভালো করে সলভ করে দেওয়া হয়েছে। আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লাগবে। তোমরা ভালো করে দেখো এবং যারা নতুন আছো তারা চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? অপশন এ গ্লিসারিন, অপশন বি লবণের দ্রবণ, অপশন সি চিনির দ্রবণ, আর অপশন ডি পেট্রোল। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি লবণের দ্রবণ। নেক্সট, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। মাঠটির ক্ষেত্রফল ৩৩৮ বর্গমিটার হলে তার পরিসীমা কত? তাহলে ধরি মাঠের প্রস্থ হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে 2x। তাহলে এখন বলেছে মাঠটির ক্ষেত্রফল হচ্ছে ৩৩৮ বর্গমিটার। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এক্স ইন্টু 2x ইকুয়ালস টু ৩৩৮। এখন কি হবে? 2x এর স্কোয়ার ইকুয়ালস টু ৩৩৮। এখন কাটাকাটি করো। এখন 2কে দিয়ে যদি ৩৩৮ কাটি তাহলে হচ্ছে কত? ১৬৯। তাহলে x ইকুয়াল টু কত? 13। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে? দৈর্ঘ্য হচ্ছে হলো 13 ইন্টু 2 26, আর প্রস্থ হচ্ছে কত? 13। তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 13 যোগ 26। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 39। দিস ইজ ইকুয়াল টু কত হবে? 78। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি 78। নেক্সট, বলেছে 8, তারপর হচ্ছে 17, তারপর হচ্ছে 36, তারপর হচ্ছে 75। তাহলে পরে কত? তোমরা দেখো 8 ইন্টু 2 8 দুগুণে 16 প্লাস 1 যদি করি তাহলে হচ্ছে কত? 17। 17 ইন্টু 2 যদি করো তাহলে হচ্ছে 34 যোগ 2, তাহলে হচ্ছে কত? 36। এখন 36 ইন্টু 2 প্লাস 3 যদি করো, 36 ইন্টু 2 হচ্ছে 72 প্লাস 3, তাহলে হচ্ছে কত? 75। তাহলে তোমরা দেখো এখানে আমরা 2 গুণ করছি সবগুলোর সাথে, আর পরে এখানে 1 যোগ, এখানে 2 যোগ, এখানে 3 যোগ, তাহলে পরে এটা কি হবে? গুণ করে 4 যোগ হবে। তাহলে 75 ইন্টু 2 প্লাস 4 কত হবে? 75 ইন্টু 2 150 প্লাস 4 154। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 154। নেক্সট,
বলেছে নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? অপশন এ লর্ড মেয়ো, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড কার্জন, আর অপশন ডি লর্ড ডালহৌসি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি লর্ড ডালহৌসি। নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার যায়। তাহলে বলেছে স্রোতের গতিবেগ কত? তাহলে আমরা ধরি নৌকোর বেগ হচ্ছে এক্স আর স্রোতের বেগ হচ্ছে ওয়াই। তাহলে বলেছে স্রোতের অনুকূলে, তাহলে 6 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার। তাহলে 60 মিনিট, তাহলে 60 মিনিট মানে 10 কিলোমিটার। এটার মানে কত? 10 কিমি পার আওয়ার। এখন বলেছে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে মানে এক্স প্লাস ওয়াই হচ্ছে 10, আর স্রোতের প্রতিকূলে মানে এক্স মাইনাস ওয়াই হচ্ছে 6। তাহলে এখন আমরা কিসের মান বার করতে লাগবে? স্রোতের গতিবেগ। স্রোতের বেগ হচ্ছে ওয়াই আর নৌকার বেগ হচ্ছে এক্স, তাহলে আমরা বার করব ওয়াই। তাহলে এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে কেটে দাও। তাহলে হচ্ছে 2y, এটা মাইনাস, তাহলে হয়ে যাবে এদিকে 4, 2 কে দিয়ে কাটো 2, তাহলে y ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন ডি 2। নেক্সট, বলেছে 6 জন ব্যক্তি গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে গোলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, কেন্দ্রের দিকে সবাই মুখ করে বসে আছে কয়জন ব্যক্তি? 6 জন। তাহলে 1 2 3 4 5 6। এখন এ বি এর দিকে মুখ করে বসে আছে, তাহলে এখানে ধরে নাও এ বি এর দিকে মুখ করে বসে আছে, বি ই এর ডান দিকে, বি হচ্ছে ই এর ডান দিকে, ই এর ডান দিকে হচ্ছে বি, আর বি সি এর বাম দিকে, আর বি হলো সি এর বাম দিকে, সি ডি এর বাম দিকে বসে আছে, আবার সি আবার ডি এর বাম দিকে বসে আছে, এফ এর ডান দিকে বসে আছে, এফ এর ডান দিকে বসে আছে। এরপর ডি এফ এর সাথে এবং ই বি এর সাথে তাদের স্থান পরিবর্তন করলো। এখন সি এর দুপাশে কে কে আছে? তাহলে আমরা আগে এটা করে নিই। এ আর বি মুখোমুখি বসে আছে, তাহলে আমরা এখানে ধরলাম এ আর এখানে ধরলাম বি। এরপর কি? বি ই এর ডান দিকে, তাহলে এখানে হচ্ছে ই। নেক্সট, বি হচ্ছে সি এর বাঁ দিকে, তাহলে এখানে হচ্ছে সি, আবার সি হচ্ছে ডি এর বাঁ দিকে, তাহলে এখানে হচ্ছে ডি, আর এফ হচ্ছে এর ডান দিকে, যেহেতু এর মুখ এদিকে, তাহলে এখানে হচ্ছে এফ। তাহলে এখন বলেছে এরপর ডি এফ এর সাথে আর ই বির সাথে তাদের স্থান পরিবর্তন করে। ডি এফ এর সাথে, তাহলে এখানে হয়ে যাচ্ছে এফ আর এখানে হয়ে যাচ্ছে ডি, আর ই বি এর সাথে, তাহলে এখানে হয়ে যাচ্ছে বি আর এখানে হয়ে যাচ্ছে ই, আর এখানে তো এ এই আছে আর এখানে সি সি আছে। তাহলে এখন সির দুপাশে কে কে আছে? তাহলে সির দুপাশে এদিকে এফ আর এদিকে ই, তাহলে অপশন হয়ে যাবে অপশন নাম্বার এ,
দেখে নিই তাহলে। অপশন এ, সি এর ধ্রুপাশে ই ও এফ বসে আছে। নেক্সট, 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বোম্বাই। নেক্সট, যদি i ইকুয়ালস টু 9 আর স্লিপ SLIP ইকুয়ালস টু যদি 56 হয়, তাহলে টাস্ক ইকুয়াল টু কত? কি করবো আমরা? i ইকুয়ালস টু হচ্ছে 9 আর স্লিপ SLIP, স্লিপ কত বলেছে? 56। তাহলে এস কত? এস হচ্ছে 19। এল কত? এল হচ্ছে 12। আই বলেই দিয়েছে 9, আমরা জানি। আর পি ইকুয়াল টু কত? পি হচ্ছে 16। এগুলি যোগ করে সবগুলি যোগ করলে হচ্ছে 16 9 25, 12 37 আর 19 ইকুয়ালস টু 56। তাহলে টাস্ক কত? TASK, টাস্ক হচ্ছে টি কত? টি হচ্ছে 20, এ হচ্ছে 1, এস হচ্ছে 19 আর কে হচ্ছে 11। এগুলি যোগ করে কত হবে? 11 আর 19 30, 50, 51। তাহলে সঠিক অ্যান্সার হবে অ্যান্সার ডি, 51। নেক্সট, কোনো টাকার 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? কি করব? কোনো টাকা, আমরা ধরলাম টাকাটি হলো পি, সুদে আসলে সেটি 3 গুণ হয়। সুদ যোগ আসল, টাকা হচ্ছে পি ধরে নিলাম, আর সুদ যোগ আসল পি প্লাস আই, ইন্টারেস্ট পি প্লাস আই মিলে হচ্ছে 3 গুণ, তার মানে 3p। তাহলে আই কত হচ্ছে? শুধু আই হচ্ছে 2p। এখন বলেছে বার্ষিক সুদের হার কত? তাহলে ফর্মুলাতে বসিয়ে দাও, পি আর টি বাই 100 ইকুয়ালস টু আই। পি কত? পি হচ্ছে পি, আর এর মানটা বার করব, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, আর টি হচ্ছে কত? 20 বছর বাই 100, আই হচ্ছে কত? 2p। এখন কাটাকাটি করো, পির সাথে পি কাটা, জিরোর সাথে জিরো কাটা, 2 এর সাথে 2 এর সাথে 10 কাটলে হচ্ছে 5। তাহলে আর ইকুয়াল টু 10%। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট, বলেছে পি কিউ আর এস টি এবং ইউ এর মধ্যে প্রত্যেকের ওজন ভিন্ন। এস বলেছে কিউ এর থেকে ভারী, এস হচ্ছে কিউ এর থেকে ভারী, আর শুধুমাত্র টি ও পি এর থেকে হালকা। টি আর পি থেকে আর হচ্ছে হালকা। কিউ সব থেকে হালকা নয় এবং পি সব থেকে ভারী নয় বলেছে। তাহলে ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী কে? পি সব থেকে ভারী নয়, তাহলে আমরা পি এখানে যদি লিখি, পির পরে হচ্ছে আর হবে, আর টি হচ্ছে তাহলে আগে হবে পি এর, আর বলেছি কি এস হচ্ছে কিউর থেকে ভারী, আর কিউ সব থেকে হালকা নয়। তাহলে কি হবে? এস, কিউ আর বাকি কে থাকে? ইউ। তাহলে কিউ তো শেষে যেতে পারে না, তাহলে ইউ এটাই শেষে আসবে। তাহলে ব্যাপারটা এরকম হবে।
হচ্ছে কি টি গ্রেটার দেন পি গ্রেটার দেন আর গ্রেটার দেন এস গ্রেটার দেন কিউ গ্রেটার দেন ইউ। তাহলে ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী হচ্ছে পি, অপশন সি। নেক্সট, শিখদের পঞ্চককারের ধারণা করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গুরু গোবিন্দ সিং। নেক্সট, শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিমি বেগে যায় এবং ঘন্টায় 120 কিমি বেগে ফিরে আসে। তাহলে শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ কত? তাহলে কি করব আমরা? গড় গতিবেগের সূত্র কি? 2 ইন্টু এখানে 100 হয়ে গেল, ইন্টু এখানে 120 বাই 100 প্লাস 120, তাহলে কত হচ্ছে? এদিকে 200 আর এদিকে 12, তাহলে 24,000 বাই 220। এখন কাটাকাটি করো, 0 কাটা, 2 কেটে কাটটা এদিকে হচ্ছে 1200 আর এদিকে হচ্ছে 11, ভাগ করলে কত হবে? ভাগ করলে হবে 11/1200, ভাগ করলে 11 ইন্টু 11, 10 যাবে না, 0 0 9 11 99, 1 এদিকে 1 এদিকে 11, 109 1/11, অপশন বি। নেক্সট, পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1784 সালে। নেক্সট, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কেলভিন। নেক্সট, বলেছে সোমা হলো দ্বীপের মা, আবার সোমা হলো রমেশের বোন, রমেশ হলো চন্দ্রার ভাই, তাহলে দ্বীপ চন্দ্রার কে হয়? সোমা হলো দ্বীপের মা হলো, আবার সোমা হলো রমেশের বোন, আর রমেশ হলো চন্দ্রার ভাই, চন্দ্রার ভাই, তাহলে দ্বীপ চন্দ্রার কে হয়? বোনের ছেলে, তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, বোন পো। এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করেন। 4 বছর পর সুদ হিসাবে ব্যাংকে তিনি 1250 টাকা জমা দেন। তাহলে ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন? কি হবে? তাহলে আমরা ধরি ওই ব্যক্তি ধার করেছিলেন পি টাকা। কত পার্সেন্ট সরল সুদের হারে? 12.5%, 12.5, এবং কত বছর? 4 বছর, 4 বছর, তাহলে পি আর হলো টি হলো 4 বছর বাই 100, এবং সুদ হিসেবে কত টাকা দেয়? 1250। তাহলে এখন কাটাকাটি করো, আমরা যদি 12.5কে 1250 দিয়ে কাটি তাহলে হচ্ছে 100। এখন পি ইকুয়ালস কত? 100 ইন্টু 100 ভাগ 4, 4কে দিয়ে 25, তাহলে হচ্ছে 2500। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, 2500। নেক্সট, ন্যাশনালিজম শব্দটির প্রতিটি স্বরবর্ণকে ঠিক তার পরের বর্ণটি দ্বারা
প্রতিস্থাপিত করা হলে, প্রতিটি ব্যঞ্জন বর্ণকে ঠিক তার আগের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত করা হলে নতুন বর্ণশ্রেণীর বাম দিক থেকে সপ্তম বর্ণটি কি হবে? তাহলে ন্যাশনালিজম, এন এ টি আই ও এন এ এল আই এস এম। এখন বলেছে প্রতিটি ব্যঞ্জন বর্ণকে ঠিক তার আগের বর্ণ দ্বারা, তাহলে এনটা এম হয়ে যাবে ব্যঞ্জন বর্ণ, আর এ হচ্ছে কি, এ হলো স্বরবর্ণ, এ হয়ে যাবে বি, আর টি যেহেতু ব্যঞ্জন বর্ণ সেটা হয়ে যাবে এস, আই যেহেতু স্বরবর্ণ তাহলে সেটা হয়ে যাবে কি জে, ও যেহেতু স্বরবর্ণ পি, এনটা হয়ে যাবে এম, এ হয়ে যাবে বি, এল যেহেতু ব্যঞ্জন বর্ণ তাহলে কি হবে কে, আই স্বরবর্ণ, জে, এস ব্যঞ্জন বর্ণ, আর এমটা কি হবে, এমটা হয়ে যাবে এল। তাহলে এখন কি বলেছে কোশ্চেনে, নতুন বর্ণশ্রেণীর বাম দিক থেকে সপ্তম বর্ণটি কি হবে? এটা হচ্ছে বাম দিক, সপ্তম বর্ণ কি হবে? 1 2 3 4 5 6 7, তাহলে সপ্তম বর্ণটি হচ্ছে বি, অপশন সি। নেক্সট, ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হিমবাহ। নেক্সট, 8 17 26 35 কোশ্চেন মার্ক বলেছে, এই কোশ্চেন মার্কটি কি হবে? তোমরা দেখো 8 যোগ 9 কত হচ্ছে 17, আবার 17 যোগ 9 কত হচ্ছে 26, আবার 26 যোগ 9 হচ্ছে 35। তাহলে যদি আমরা 35 এর সাথে 9 যোগ করি তাহলে হচ্ছে কত 44, কারণ সবগুলির সাথে 9 যোগ করেছি। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, কেন্দ্রীয় সরকারের আইন বিষয়ক পরামর্শ দেবার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি হয়েছে? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। নেক্সট, কত টাকার 60%, 90 টাকার 83 সমস্ত 1/3% সমান? এটা কি করব, 90 টাকার 83 সমস্ত 1/3% মানে 90 ইন্টু 3 3 9 3 8 24 49, তাহলে 250/300 ইকুয়ালস টু, এখানে 300 কি করে আসলো? তোমরা যদি 3কে যদি 83 গুণ করো তাহলে হয়ে যাচ্ছে 249, আর উপরে 1 যোগ 1 তাহলে হয়ে যাচ্ছে 250, আর নিচে 3 আর পার্সেন্টেজের 100 1/100 সেটা হয়ে যাচ্ছে 3 ইন্টু 100 300। এখন এটা বলেছে কত টাকার 60%, তা আমরা যদি এখন টাকাটাকে যদি আমরা এক্স ধরি, এক্স ইন্টু 60/100, এখন কাটাকাটি করো, এই শূন্য কাটা, এই জিরো কাটা, এখন 3কে দিয়ে এটা কাটলাম 3, আর এই 3কে দিয়ে 6 কাটলাম 2, আর 2কে দিয়ে 250 কাটলাম 125, এটাই হচ্ছে এক্স, তাহলে 125 টাকা, অপশন ডি। নেক্সট, বলেছে এই প্রশ্নবোধক স্থানে কি বসবে? তাহলে কি করব, দেখো তোমরা নিচে 1536 এগুলি যোগ করলে কত হবে, 1 যোগ 5 যোগ 3
যোগ 6 ইকুয়ালস টু কত? 6 3 9, 5 14, 15। নেক্সট 192, 1 যোগ 9 যোগ 2, এটা হচ্ছে কত? 12। নেক্সট 2, এটা কত হবে? 2 প্লাস আমরা যদি ধরি এটা x, এটা জানি না আমরা, আর নিচে আছে 3। তাহলে তোমরা দেখো এখানে 3 কমলো, আর এখানে কত কমলে তাহলে সংখ্যাটি মিলবে? এখানে যদি 3 কমে, এখানে যদি 4 কমে, তাহলে এখানে কত আসবে? 8। আর তারপর 8 থেকে যদি 5 যদি কমে তাহলে হচ্ছে 3। তাহলে 3 কমলো, 4 কমলো, 5 কমলো। তাহলে তোমরা দেখো এখানে হচ্ছে 8, তাহলে 2 এর সাথে কত যোগ করলে 8 হবে? 6। তাহলে x হবে হচ্ছে 6। তাহলে অপশন সি। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট কি বলেছে? y হলো x এর পুত্র আর s হলো r এর পুত্র। y p এর সাথে বিবাহিত আর p হলো r এর কন্যা। তাহলে y s এর কে হয়? y হচ্ছে x এর পুত্র, তাহলে x, তার নিচে y। এখন কি? s হলো r এর পুত্র, তাহলে এখানে যদি r হয় s। এখন y p এর সাথে বিবাহিত, তাহলে এটা এদিকে p, এটা p হলো স্ত্রীলিঙ্গ, আর p হলো r এর কন্যা। p হচ্ছে r এর কন্যা। তাহলে কি বলেছে? y s এর কে হয়? তাহলে y s এর হবে হচ্ছে ভগ্নিপতি। তাহলে অপশন বি। নেক্সট কি বলেছে? ৪৫ মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে দুবার পরিক্রমা করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ ৯ কিলোমিটার পার ঘন্টা হয়? তাহলে কি করবো আমরা? এটা বর্গক্ষেত্রের পরিসীমা কত? পরি পরিসীমা হচ্ছে 4 ইন্টু 45, তাহলে হচ্ছে ১৮০। নেক্সট কি বলেছে? চারিদিকে দুবার পরিক্রমা করতে, দুবার করলে ১৮০ ইন্টু 2, তাহলে হচ্ছে ৩৬০ মিটার। তাহলে ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ ৯ কিলোমিটার পার ঘন্টা? এখানে আছে মিটার, এখানে আছে কিলোমিটার। তাহলে কি করব আমরা? ৩৬০কে আমরা কিলোমিটার বানাবো, তাহলে ৩৬০ ভাগ ১০০০, এটা কিলোমিটার হলো। আর এটাকে ৯ দিয়ে ভাগ করে দেব, ভাগ 9। তাহলে কাটারি করি, 0 0 কাটা, ৯কে দিয়ে ৩৪ কাটলে ৪, আর 4কে দিয়ে 100 কাটলে 25। তাহলে হচ্ছে 1/25 ঘন্টা। মানে 1/25 ঘন্টাকে আমরা যদি এখন সেকেন্ডে কনভার্ট করি, যেহেতু বলেছি এখানে সেকেন্ড, তাহলে 1/25 ইন্টু 3600। তাহলে এখন কাটাটি করলেই হয়ে যাবে। 25কে দিয়ে যদি আমরা কাটি, তাহলে হচ্ছে 25 একে 25, 11, 110, 4 25 110,
144 সেকেন্ড। অ্যান্সার অপশন ডি। নেক্সট, একটি ক্যাম্পে 4,000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? তাহলে কি করব আমরা এটা? 30 দিন পর যেহেতু, তাহলে 30 দিন পর 4,000 জন লোকের খাবার মজুদ ছিল 190 মাইনাস 30, 160 দিনের। তাহলে একজন লোকের মজুদ ছিল ছিল 160 ইন্টু 4,000 দিনের। তাহলে 4,000 যেহেতু কি বলেছে 800 জন অন্যত্র চলে গেলেন, তাহলে থাকে কতজন? 4,000 মাইনাস 800, 3200 জন লোক থাকে। তাহলে 4,000 মাইনাস 800, এই 3200 জন লোকের কতদিন চলবে তাহলে খাওয়া? এটা ভাগ 3200, তাহলে 160 ইন্টু 4,000 ভাগ 3200, এটা কাটাকাটি করলে আনসার বাড়ে পড়বে। তাহলে 0 0 কাটা, 0 0 কাটা, 16কে দিয়ে 2 আর 2কে দিয়ে 200, তাহলে 200 দিন চলবে। বুঝতে পারলে? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 200 দিন। নেক্সট, নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ, ফিতা কৃমি। ফিতা কৃমি একটি এককোষী প্রাণী নয়। নেক্সট, ছত্তিশগড়ের রাজ্যের রাজধানীর নাম কি? সঠিক অ্যান্সার হবে অপশন বি, রায়পুর। নেক্সট, ACNE এর সংকেত 37, 29 আর 11 হলে BOIL এর সংকেত কি হবে? তাহলে কি করব আমরা? A, C, N আর E। A কত? 1, C কত? 3, N কত? 14, E কত? 5। এটার সংকেত কত দেওয়া? 37, 29 আর 11। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 29, এটা হচ্ছে 11। তাহলে এখানে কত যোগ হয়েছে? +2, এখানে হচ্ছে +4, এখানে কত? +15, এখানে কত? +6। তোমরা দেখো এখানে 1, 1 এর পরে 2 আসছে, এখানে 3,
এখানে 4, এখানে 14, এখানে 15, এখানে 5, এখানে 6, মানে তার পরের সংখ্যাটি দিয়ে যোগ করেছে। তাহলে BOIL এর সংকেত কি হবে? তাহলে BOIL, B হচ্ছে 2, O হচ্ছে কত? 15, I হচ্ছে কত? 9, আর L হচ্ছে কত? 12। তাহলে এখন 2 যেহেতু, তাহলে এখানে 3 যোগ হবে। এখানে 15 যেহেতু, তাহলে এখানে 16 যোগ হবে। এখানে 9 যেহেতু, তাহলে এখানে 10 যোগ হবে। এখানে 12 যেহেতু, তাহলে এখানে 13 যোগ হবে। তাহলে এখানে কত আসবে? 5, এটা হবে 31, এটা হবে 19, আর এটা হবে 25। অপশন বি। নেক্সট কি বলেছে? দুজন সৈন্য এ ও বি যথাক্রমে পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল। তাদের দুজনকেই বলা হলো বায়ে-মুর, পিছে-মুর, ডায়ে-মুর, বায়ে-মুর। এখন এ ও বি যথাক্রমে কোন দিকে মুখ করে আছে? তাহলে কি হবে এটা? এ প্রথমে ছিল পূর্ব দিকে মুখ করে, তাকে কি বলা হলো? বায়ে-মুর। তাহলে এ এখন আছে এদিকে। নেক্সট কি বললো? পিছে-মুর। তাহলে এ এখন আছে এদিকে। নেক্সট কি বললো? ডায়ে-মুর। তাহলে এখন এ আছে এদিকে। তারপর কি বললো? আবার বায়ে-মুর। তাহলে এ আছে আবার এদিকেই। এটা কোন দিক? দক্ষিণ দিক। তাহলে এ যদি থাকে দক্ষিণ দিকে, এবার বি তো ছিল উল্টো দিকে, পশ্চিম দিকে। এ ছিল পূর্ব দিকে, বি ছিল পশ্চিম দিকে। এখন এ যদি থাকে দক্ষিণ দিকে, তাহলে বি নিশ্চয়ই থাকবে উত্তর দিকে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ। এ হলো দক্ষিণ দিকে, আর বি হচ্ছে উত্তরের দিকে মুখ করে আছে। নেক্সট এটা করো। এটা কি বলেছে? সরল করো। তাহলে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, তারপর সেকেন্ড ব্র্যাকেটের, তারপর থার্ড ব্র্যাকেটের, তারপর বাইরের কাজ। তাহলে এটা কি হচ্ছে এখানে? এটা করলে বাড়াবে 1/8। নেক্সট, আর এটা হলো হচ্ছে 5/2। তাহলে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কাজ করি, এটা হচ্ছে 3/8 মাইনাস 5/2 ইন্টু 1/8। তাহলে এখন হচ্ছে 3/8 মাইনাস 5/16। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 1/16। নেক্সট, তাহলে এটুকুর মান হচ্ছে 1/16। এখন আমরা থার্ড ব্র্যাকেটে কাজ করব। তাহলে হবে থার্ড ব্র্যাকেট 3/4 প্লাস 2 2/3 ইন্টু 1/16। তাহলে এটা করো। এটা হচ্ছে 3/4 প্লাস 3 দুগুণে 6, 8/3 ইন্টু 1/16। তাহলে প্রথমে আমরা গুণের কাজ করব। 8কে দিয়ে 16 কাটলাম 2। তাহলে এটা হলো 3/4 প্লাস 1/6 ইকুয়ালস টু
4 আর 6 লসাগু কত? 12। তাহলে 12, তাহলে এদিকে 9 প্লাস 2, 11/12, 11/12, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মান। এখন আমরা কি করব? এটাকে, যেটা বের হলো সেটাকে দিয়ে ভাগ করব। এটুকুর মান হচ্ছে 11/12। তাহলে এখন করো 1/2/9 ভাগ 11/12। এটা এগুলো হবে 9 কে 9, 2 11, 11/9 ইন্টু 12/11, উল্টে যাবে। এখন 11 11 কাটা, 3 কে দিয়ে 3, 3 কে দিয়ে 4, তাহলে হচ্ছে 4/3। তাহলে 3 কে দিয়ে যদি ভাগ করি, 3 একে 3, 1, 1/3, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? সঠিক অ্যান্সার হলো অপশন বি, ভার। নেক্সট, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত? তাহলে সঠিক অ্যান্সার হলো অপশন বি, হুসেন শাহ বাংলার আকবর নামে পরিচিত। নেক্সট, কি বলেছে? রাহুল বাড়ি থেকে 15 কিমি পশ্চিম দিকে গিয়ে বাম দিকে ঘুরে 20 কিলোমিটার যাওয়ার পর আবার বাম দিকে ঘুরে 10 কিলোমিটার গেল। এরপর উত্তর দিকে 7 কিমি যাওয়ার পর ডান দিকে ঘুরে 5 কিলোমিটার গিয়ে যাত্রা শেষ করলো। তাহলে বলেছে বাড়ি ও শেষ স্থানের মধ্যে দূরত্ব কত কিমি? তাহলে কি করব আমরা? এটা হচ্ছে তার বাড়ি, এটা হোম। এদিক থেকে সে গেল 15 কিলোমিটার। তারপর সে বাম দিকে ঘুরে গেল এখানে 20 কিলোমিটার। নেক্সট সে আবার বাম দিকে ঘুরে গেল 10 কিলোমিটার। এরপর উত্তর দিকে গেল 7 কিলোমিটার। তারপর আবার ডান দিকে ঘুরে গেল 5 কিলোমিটার। তাহলে বলেছে বাড়ি ও শেষ স্থানের মধ্যে দূরত্ব কত, মানে এইটুকু ডিস্টেন্স কত? তাহলে তোমরা দেখো, এখানে ছিল 15, সে এদিকে 10 আসে, এদিকে 5 আসে, দুটোই সমান ডিস্টেন্সে আছে। তাহলে আর সে এদিকে গেছে 20 কিলোমিটার আর এদিকে এসেছে কেবল 7 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স কত? 20 মাইনাস 7 ইকুয়ালস টু 13। এটা হয়ে যাবে অ্যান্সার, অপশন ডি। নেক্সট, নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? অপশন ডি, দোদাবেতা। নেক্সট, কোনো নিয়ম অনুযায়ী গ্রোথকে যদি HQP VUG এবং 4কে GNVQ লেখা হলে ওই নিয়ম অনুযায়ী বুট হর্নকে কি লেখা হবে? তাহলে কি লিখেছে? গ্রোথ GROWTH, গ্রোথকে লিখেছে HQPVUG। এখানে জি এর পরে এইচ, ঠিক আছে। এখানে PQR, এখানে হলো কিউ এর পরে আর, এখানে আবার ওর পরে পি, আবার ভির পরে ডাব্লিউ, টির পরে ইউ, জি এর পরে এইচ।
তাহলে এখন থেকে 4 কে কিভাবে লিখেছে? এফ ও ইউ আর, এটাকে লিখেছে জি এন ভি কিউ। তাহলে দেখো, এফ এর পরে জি, আবার এন এর পরে ও, তারপর ইউ এর পরে ভি, কিউ এর পরে আর। তাহলে বুক অর্মকে কিভাবে লেখা হবে? বির পরে তাহলে হবে হলো সি, আর ওর আগে হলো এন, ওর পরে কি পি, তাহলে সি এন পি। তাহলে হয়ে যাচ্ছে বি বা ডির মধ্যে যে কোনো একটা হবে। কে আছে, তাহলে এটা হয়ে যাবে জে, ডাব্লু এটা হয়ে যাবে এক্স। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এখানে এক্স আছে, এখানে ভি আছে। নেক্সট, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নরসিংহ বর্মন। নেক্সট, ডেভিড কপারফিল্ড যদি হয় চার্লস ডিকেন্স, তাহলে জেমস বন্ড কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইয়ান ফ্লেমিং। নেক্সট, 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হরিপুরা অধিবেশনে। নেক্সট, কোন ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোটের ওপর কত ছাড় পেলেন? তাহলে প্রথমে কত ছাড় দেয়? 10%, তাহলে -10। তারপর কত ছাড় দেয়? 20%, তা -20। আর এদিকে -10 ইন্টু -20 মানে +10 ইন্টু 20/100 equals to -30 +2. This is -28%. এটা হয়ে যাবে অ্যান্সার অপশন ডি। নেক্সট, বলেছে রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। তাহলে শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম? তাহলে আমরা ধরে নেই শ্যামের আয় হচ্ছে 100, তাহলে রামের আয় হচ্ছে 120। এখন বলেছে শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম? তাহলে কত কম? 20 কম। তাহলে 20 বলেছে রামের আয় অপেক্ষা, তাহলে 120 ইন্টু 100। এখন কাটাকাটি করো, 20 দিয়ে এটা কাটলে 6, 100/6, তার মানে হচ্ছে অপশন সি। নেক্সট, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের হয়? KMnO4। পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বেগুনি। নেক্সট, একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, তিনি আমার বাবার বাবার একমাত্র কন্যার স্বামী। তাহলে পুরুষটি মহিলার কে হন? তাহলে কি হবে? বলেছে তিনি আমার বাবার, এটা হয়ে যাচ্ছে স্ত্রীলোকটি। তার বাবা হচ্ছে এফ, তার বাবার বাবা হচ্ছে জি। এখন বলেছে বাবার একমাত্র কন্যার, মানে গ্র্যান্ডফাদারের একমাত্র কন্যা, ধরলাম আমি এটা জি, কন্যার স্বামী এটা ধরলাম হাজবেন্ড। তাহলে বলেছে এই পুরুষটি মহিলার কে হন? কে হন? পিসেমশাই। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, পিসেমশাই। নেক্সট, নিম্নের কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, রাইবোজোম।
নেক্সট 7005 দ্বারা গঠিত বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা আর ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যার পার্থক্য নির্ণয় করতে বলেছে। তাহলে কি হবে? বৃহত্তম সংখ্যা হবে গ্রেটেস্ট, বৃহত্তম সংখ্যা হবে, বৃহত্তম হচ্ছে 7500, আর ক্ষুদ্রতম হবে, ক্ষুদ্রতম হচ্ছে 5007। তাহলে এদের পার্থক্য হবে 10 থেকে 7 3, 10 1, 1 বলে 9, 10 1, 4 আর 2। সঠিক অ্যান্সার হবে 2493, অপশন সি 2493। নেক্সট, মানবদেহে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 3 জোড়া। নেক্সট, উপরের চিত্রটি বিশ্লেষণ করে বলুন কোন ভারতীয় চিত্রকর কবি নন? এটা হয়ে যাচ্ছে ভারতীয়, এটা হচ্ছে কবি, আর এটা হচ্ছে চিত্রকর। তাহলে বলেছে কোন ভারতীয় চিত্রকর, তাহলে এই ভারতীয় আর চিত্রকরের মধ্যে কমন থাকবে, সে কমন হচ্ছে এফ আর হচ্ছে জি। এখন বলেছে কবি নন, জি তো কবি, এই যে জিটা হলো কবি, কবির মধ্যে আছে, তাহলে এফ হলো কবি নয়, তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি এফ। নেক্সট, পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? সঠিক আনসার হয়ে যাবে অপশন সি কে। নেক্সট, যদি জেড ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 26 আর জি ও এ টি এটা যদি হয় 65, তাহলে এফ এ টি আই কত? আমরা কি জানি, জেড হচ্ছে 26, এটা যদি আমরা যদি 27 দিয়ে যদি মাইনাস করি 27 মাইনাস 26, তাহলে হয় 1। নেক্সট, এ আমরা জানি হয় 1, তাহলে এটা যদি আমরা 27 দিয়ে মাইনাস করি তাহলে হয় 26। তাহলে দেখো মিলে যাচ্ছে, এ হচ্ছে 26 তাই দেওয়া আছে, আর জেড হচ্ছে 1 সেটাই দেওয়া আছে, তাহলে গোট ওটাই হবে জি ও এ টি। তাহলে জি হচ্ছে 7, ও হচ্ছে 15, এ হচ্ছে 1 আর টি হচ্ছে কত 20। তো এখন যদি আমরা 7কে যদি 27 দিয়ে যদি মাইনাস করি তাহলে হয়ে যাচ্ছে কত 20, 15কে করলে হবে 12, 1কে করলে হবে 26, 20কে 27 দিয়ে মাইনাস করলে হবে 7, তাহলে কত হচ্ছে 7 33 কত 65। তাহলে দেখো 65, তাহলে ফ্যাটি এটাকে আমরা সেভাবে বের করব। তাহলে এফ এ টি আই ফ্যাটি, এফ কত, এফ হচ্ছে 6, এ হচ্ছে 1, টি হচ্ছে 20 আর আই হচ্ছে 9। এখন 27 দিয়ে মাইনাস করে দিই সব, তাহলে এটা হয়ে যাবে 21, এটা হয়ে যাবে কত 26, এটা হয়ে যাবে 7 আর এটা হয়ে যাবে 18। তাহলে কত হবে 25, 25 আর 51, 51 হলো 52, 72। সঠিক আনসার হলো 72, অপশন সি। নেক্সট, সি এক্স এটা পরে যদি এফ ইউ, এফ ইউ এটা যদি আই আর হয় তাহলে এটা কত, আর এখানে বলেছে ও হইলে পরে আবার আর আই হয়, তাহলে প্রশ্নবোধক চিহ্ন যেটা আছে সেটা বার করতে লাগবে। তোমরা দেখো এখানে আছে সি, তারপরে এখানে আছে এফ, সির মাঝে কি আছে ডি ই আছে, সি এখানে আছে ডি ই তারপরে হলো এফ, আবার দেখো এফ এর পরে আছে কি আই, এফ তাহলে এখানে দেখো জি এইচ এটা হচ্ছে আই, তাহলে আই এর পরে কি হবে
আই এর পরে হবে হলো জে কে, তারপর হবে এল। তাহলে এখানে হয়ে যাচ্ছে প্রথমটা এল, তারপর এল এর পরে কি এম এন ও, এই যে দেখো ও, তারপর ওর পরে পি কিউ আর, তাহলে হয়ে যাচ্ছে আর। এর পরেরটা কি হবে? এর পরেরটা হবে, দেখো আই আছে এদিকে, আই এর পরে আছে কি এল, তাহলে আই জে কে এল। এল এর পরে কি হবে? এম এন ও, তাহলে হবে এম এন ও, তাহলে এখানে কত হবে? এল আর ও, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট, বলেছে লুপ্ত সংখ্যাটি নির্ধারণ করুন। কি হবে? 5 6 আর 4 আছে, তাহলে 5 6 4, এটা তো যোগ করলে হচ্ছে 10 15, হচ্ছে না। গুণ করলে 5 6 30 4 120, হ্যাঁ গুণ করলে হচ্ছে। যদি গুণ করি, যোগ যদি আমরা করি 5 6 প্লাস 4, তাহলে হচ্ছে 15, এটা হবে না। গুণ যদি করি 5 ইন্টু 6 ইন্টু 4, তাহলে হচ্ছে 30 120, তাহলে এটাকে আমরা যদি 10 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে হয়ে যাচ্ছে 12। হ্যাঁ, এটা হতে পারে। তাহলে পরেরটা দেখি, 10 ইন্টু 4 ইন্টু 9, যদি আমরা যদি 10 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত হচ্ছে? 4 9 36, 360 বাই 10, হ্যাঁ এটা হচ্ছে 36। তাহলে পরেরটা কি হবে? পরেরটা হবে 15 ইন্টু 6 ইন্টু 7 বাই 10 ইকুয়ালস টু 15 আর 6 90, 7 630 বাই 10, তাহলে হচ্ছে 63, অপশন সি। নেক্সট, গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আগ্নেয় শিলার। নেক্সট, কোনটি বৃহত্তম তা নির্ণয় করো। তা প্রথমে কি আছে? 5/9, তাহলে 5/9 এটা যদি আমরা ভাগ করি কত হবে? 0.05945, তাহলে হচ্ছে এটা 0.5। এবার 0.23 এটা যদি করি, তাহলে এটা কত হবে? এটা হবে 23/99, এটা যদি ভাগ করি কত হবে? 23, 0 পয়েন্ট, এর একটা জিরো আসবে, আর 99 এর সাথে 2 গুণ করলে 198, তাহলে তাহলে এটা হবে না, এটার থেকে এটাই বড়। নেক্সট, 25/49, এটা কি আসবে? 5/7, এটা যদি ভাগ যদি করি আমরা, 0.07749, এটা হতে পারে। আর 0.8 তার হোল স্কোয়ার, এটা মানে কত? এটা মানে হচ্ছে 0.8 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 0.64, তাহলে এটা হবে না। তাহলে সঠিক অ্যান্সার হবে হলো 5/7, মানে √25/49, অপশন ডি। নেক্সট, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দেবগিরি। নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হয়, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পায়? আমরা দৈর্ঘ্যকে ধরি লেন্থ, লেন্থ প্রথমে ছিল L1 ছিল 100, আর আমরা প্রস্থকে ধরি ব্রেথ, তাহলে হলো B1 প্রথমে ছিল 100, পরে 20% হ্রাস করা হলো, তাহলে এখন L2 হচ্ছে 80 আর B2 হচ্ছে 80। তাহলে বলেছে
তখন ক্ষেত্রফল ছিল যদি আমাদের এরিয়া, তখন এরিয়া ছিল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ L1 B1, তাহলে 1,0,0,0,0 বর্গ একক। এখন কত হলো? 80 ইন্টু 80, তাহলে হয়ে যাচ্ছে 64। এটা তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পায়? 1,0,0,0 মাইনাস 6,400 বাই 1,0,0,0 ইন্টু 100। তাহলে এটা আমরা এখন করি, তাহলে হয়ে যাবে 3,600, নিচে হয়ে যাচ্ছে 1,0,0,0 ইন্টু 100। তাহলে কাটো, 2 কাটা, এখানে 0 এখানে 0। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 36% হ্রাস পায়, অপশন বি। নেক্সট, 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? তাহলে বলেছে যেহেতু 200 মিটার দৈর্ঘ্যে একটি সেতু অতিক্রম করতে, তাহলে কি করতে লাগবে? সেতু অতিক্রম করতে হলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, তাহলে 150 প্লাস 200, এই দৈর্ঘ্য 150 প্লাস 200, এই 350 দৈর্ঘ্য অতিক্রম করা মানেই সে 200 মিটার দৈর্ঘ্যের সেতু অতিক্রম করবে। তাহলে 350 মিটার, আর বলেছে এখানে ট্রেন ঘন্টায় 70 কিলোমিটার, এখানে কিলোমিটার আছে, এটা তো মিটার, এটা হচ্ছে মিটার, তাহলে এটাকে কিলোমিটার বানাতে গেলে আমরা 1000 দিয়ে ভাগ করব, কিলোমিটার। এখন বলেছে কত সেকেন্ড সময় লাগবে, তাহলে আমরা যদি এটা 70 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কাটাকাটি করলে কত হবে? 350 বাই 70 ইন্টু 1000, তাহলে 0 কাটা, 7কে দিয়ে 5, আর এই 5কে দিয়ে 200, তাহলে হচ্ছে 1/200। এখন এটাকে আমরা যদি এখন সেকেন্ডে কনভার্ট যদি করি, যেহেতু এখানে বলেছে কত সেকেন্ড, তাহলে 1/200 ইন্টু 3600, তার মানে 2 কেটে কাটলাম আমরা 18, তাহলে 18 সেকেন্ড সময় লাগবে, অপশন বি। নেক্সট, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 25, এই সংখ্যাক্রমের যোগফল কত? কি হবে? এটার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2, তাহলে হচ্ছে n কত? 25, এখানে 25 প্লাস 1 বাই 2, তাহলে হচ্ছে 25 ইন্টু 13, তাহলে কত হবে? 12 25 হচ্ছে 300, আর 13 1 25, তাহলে হচ্ছে 325। সঠিক অ্যান্সার অপশন সি। নেক্সট, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মুম্বাই। নেক্সট, 25শে জানুয়ারি 2008 সোমবার হলে 2রা মার্চ 2008 কি বার হবে? 25শে জানুয়ারি থেকে 2রা মার্চ মাঝে কত দিন? 25শে জানুয়ারি থেকে 2রা মার্চ, তাহলে বাকি থাকে কত দিন? জানুয়ারি শেষ হতে বাকি থাকলে 6 দিন। 2008 এটা হয়ে যাচ্ছে লিপ ইয়ার, তাহলে এখানে ফেব্রুয়ারি মাস হলো 29 প্লাস আর 2রা মার্চ 2 দিন, তাহলে টোটাল হচ্ছে 31, 37। এখানে 37কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 দিয়ে যদি আমরা 37কে ভাগ করি, তাহলে হয়ে যাচ্ছে 5 7 35, মানে 2 ভাগশেষ থাকে। তাহলে এটা যদি সোমবার হয়,
সোমবারে পরে হবে মঙ্গলবার, তারপর বুধবার, যেহেতু 2 আছে সোমবার, তাহলে হচ্ছে এই মানডের সাথে +2, তাহলে হয়ে যাচ্ছে কত, ওয়েডনেসডে। অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট, বাংলা উপন্যাস কালবেলার রচয়িতা কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সমরেশ মজুমদার। নেক্সট, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট, নিচের সংখ্যা শ্রেণীতে কতগুলি নয় পাওয়া যাবে যারা ঠিক আগের ও ঠিক পরের সংখ্যা দ্বারা বিভাজ্য? এরকম কি কি সংখ্যা আছে? তাহলে তোমরা প্রথমে আগে নয়গুলি আগে চিহ্নিত করো। এই যে ৯ একটা, এই যে ৯, এই যে ৯, এই যে ৯ একটা, ৯ ৯ ৯ ৯ ৯ ৯ ৯। এখন তোমরা কি করবে দেখো, এই ৯ প্রথম ৯ এর সামনে 1 আর পিছনে 3, তাহলে এখানে হয়ে যাচ্ছে 193। তারপরে কি হচ্ছে, তারপর হচ্ছে একটা, এই যেটা 393, 393 আলাদা একটা। তারপর হচ্ছে 599 হবে না, 991 একটা হবে, 991 এই যেটা। তারপর হবে 293, এটা হবে না। 394 এটা হবে না। 499 হবে না, না। আরেকটা হবে 993 এই যেটা। আবার হবে 392 হবে না, তো আরেকটা হবে 391। সবগুলি হলো? তাহলে এরকম কতগুলি নয় আছে? তাহলে এরকম নয় সংখ্যা কত? 5টি। 1 2 এই 3 এই 4 এই 5। অপশন বি। নেক্সট, বলেছে এটার মান নির্ণয় করতে, কি হবে? তাহলে তোমরা দেখে নাও এখানে কি আছে, 99, তাহলে তোমরা লিখে নেবে 99। নেক্সট কি আছে এখানে, এখানে আছে 3টা 9, তাহলে এখানে 3টা 0। নেক্সট, এই 88 আর 99 এটার ডিস্টেন্স কত? 11, তাহলে 11 এটা মাইনাস করে দাও। তাহলে হচ্ছে 10-এর থেকে 1 হলো 9, এই 10-এর 1 2, 10-এর থেকে 2 বাদলে 8, 10-এর 1 9 8 9, এটা হয়ে যাবে, এটা অ্যান্সার। এখানে অপশন ভুল আছে, সঠিক অ্যান্সার হবে এটা। নেক্সট, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1930 সালে। 1930 সালে 12ই মার্চ মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন। নেক্সট, আন্ডারস্ট্যান্ডিং শব্দটির বর্ণগুলিকে বাম দিক থেকে ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজালে ও একটি বর্ণকে একবারই গ্রহণ করলে বাম দিক থেকে অষ্টম বর্ণটি কি হবে? তাহলে তোমরা দেখো, বাম দিক থেকে যদি একভাবে সাজাই, তাহলে প্রথমে আছে এ, তারপর হলো কি ডি আছে, দুটো ডি, তারপর হচ্ছে ই, তারপর এদিকে আছে জি, তারপর আছে হলো আই, তারপর আছে এন, 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 3টা এন, তারপর আছে হলো এই যে আর, তারপর আছে হলো এস, তারপর আছে টি, আর এদিকে আছে ইউ। এখন একটি বর্ণকে একবারই গ্রহণ করলে তাহলে এ হলো, এদিকে ডি হলো, এদিকে ই হলো, এদিকে জি, এদিকে আই, এদিকে এন, এদিকে আর, এদিকে এস, এদিকে টি, এদিকে ইউ। তাহলে অষ্টম বর্ণটি কি হবে? 1 2 3 4 5 6 7 8, এস। সঠিক অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট, কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে 15% বলেছে বিজ্ঞান বিভাগে পড়ে, আর মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র? তাহলে বিজ্ঞান নিয়ে পড়ে হচ্ছে, সায়েন্স নিয়ে পড়ে 120 ইন্টু 15/100, শূন্য শূন্য কাটা, 5 কে দিয়ে 3, 5 কে দিয়ে 2 আর 2 কে দিয়ে 6,
তাহলে হচ্ছে 18 জন হলো সায়েন্স নিয়ে পড়ে। আর বলেছে কি 66 হলো আর্টস নিয়ে পড়ে। তাহলে বাণিজ্য নিয়ে কতজন পড়ে? বাণিজ্য নিয়ে পড়বে 120 মাইনাস 66 মাইনাস 18 ইকুয়ালস টু 36 জন বাণিজ্য নিয়ে পড়ে। তাহলে এখন আমাদের পার্সেন্টেজ বের করতে হবে কত শতাংশ। তাহলে 36 বাই 120 ইন্টু 100, শূন্য শূন্য কাটো, আর এদিকে 3 কে দিয়ে কাটো, 3 বারো 36 ইকুয়ালস টু 30%। অপশন এ। নেক্সট, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলা অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পশ্চিম বর্ধমান। নেক্সট, ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 18তম বর্ণের বাদিকের সপ্তম বর্ণটি কোনটি? 18তম বর্ণ কি? 18তম বর্ণ হচ্ছে আর। আর বলেছে তার বাদিকে সপ্তম বর্ণ, তাহলে 7 মাইনাস গুলো কত হবে? 11। তাহলে 11 কত হচ্ছে? কে। সঠিক আনসার হলো অপশন বি। নেক্সট, বলেছে 8.65 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 402 এর 0.3 সমান হবে? তাহলে প্রথমে আমরা বার করি 402 এর 0.3, 402 এর 0.3, তাহলে কত হচ্ছে? প্রথমে 3 দিয়ে গুণ করে দিই, 3 দুগুণ 6, 0, 3 4 12, এখানে পয়েন্ট 120.6। এখন 8.65 এর সাথে কত যোগ করলে 120.6 হবে? তা মাইনাস করে দাও, 120.6 আর এখানে হচ্ছে 8.65, এটা মাইনাস করলে কত হবে? এখানে কিচ্ছু মানে শূন্য, তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5, 10 1, 6 থেকে 7, 16 থেকে 7 বাদ দিলে 9, 16 1 9, 9 1, এখানে 11, 111.95, অপশন ডি। নেক্সট, কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে কোন দেশ জয়ী হন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আর্জেন্টিনা। নেক্সট, সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মহাভারত। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে কত? অপশন বি, 42তম সংশোধনীর মাধ্যমে। নেক্সট, কি বলেছে? লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। তোমরা এখানে দেখো, এই সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। তোমরা দেখো প্রথমটি থেকে 4 ইন্টু 7 ইন্টু 9, এটা করলে কত হয়? 4 7 28, 28 আর এদিকে 180, এদিকে তাহলে 252, আর এদিকে আমরা যোগ 10 হলে যোগ করে দাও, তাহলে হচ্ছে কত? 262। এভাবে পরেরটি করো, তাহলে 3 ইন্টু 5 ইন্টু 6 কত হয়? 15 90, তার সাথে এই 9 যোগ করো, তাহলে হয় 99। তাহলে পরেরটা কি হবে? পরেরটা হবে 7 ইন্টু 8 ইন্টু 10, গুণগুলো কত হয়? 560, তার সাথে যোগ হলো 13, তাহলে 573। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট, কি বলেছে? প্লাস মানে ভাগ, মাইনাস মানে গুণ, ভাগ মানে মাইনাস আর গুণ মানে যোগ বসালে এটার অ্যান্সার কত হবে? তাহলে তোমরা বসাও 67 গুণের জায়গায় কত? যোগ 119, প্লাসের জায়গায় কত? ভাগ 17,
মাইনাসের জায়গায় গুণ 27 আর ভাগের জায়গায় -259। তাহলে বলেছে এটা কত হবে। তাহলে এটা এই ভাগ করলে হবে, এটার আনসার হলো 7, 17, 119 গেল। এখন আমরা 7 সাথে 27 গুণ করব, তাহলে হয়ে যাবে 7, 7, 9, হাতে 4, 7 দুগুণে 14, 189। তাহলে থাকলো 67 প্লাস 189 মাইনাস 259। তাহলে হলো 6 মাইনাস 259, এটা হয়ে যাচ্ছে 256। তাহলে এটা বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে হচ্ছে -3। সঠিক আনসার হলো অপশন বি। নেক্সট, গয়টার রোগটি কিসের কারণে হয়? সঠিক আনসার হলো অপশন বি, হাইপোথাইরয়েডিজম। নেক্সট, ট্রান্সপারেন্স শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না? দেখো এখানে দেখো TENSE, টি আছে, ই আছে, ই আছে, এন আছে, এস আছে, ই আছে, হয়ে যাবে। ফ্যাক্টর, এখানে দেখো ও আছে, এখানে ও নেই, তাহলে হয়ে যাবে অ্যান্সার বি। নেক্সট, ওরাইজা স্যাটিভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ধান। নেক্সট, প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 22.4 লিটার। নেক্সট, এখানে বলেছে বেমানান শব্দটি চিহ্নিত করুন। তোমরা দেখো এখানে আছে পাথর, বালি, ইট, কাঠ। সঠিক অ্যান্সার হয়ে যাবে কাঠ, কারণ কাঠ জলে ভাসে, বাকিগুলো জলে ডুবে যায়। নেক্সট, হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম? সঠিক অ্যান্সার হলো অপশন এ, আকরিক লোহা। নেক্সট, গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে? তাহলে ধরে নিই 100 টাকায় 100 ইউনিট গ্যাস পাওয়া যেত, এখন 125 টাকায় এই 100 ইউনিট গ্যাস পাওয়া যায়। তাহলে যদি মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত করে কমাতে হবে? তো মাসিক খরচ প্রথমে ছিল 100, তাহলে যদি 100 টাকায় যদি রাখতে চায়, তাহলে 100 টাকায় পাওয়া যাবে 100 ইন্টু 100 বাই 125। তাহলে কত হচ্ছে? 125 এটা কাটলে হবে 80। তাহলে গ্যাস ব্যবহারের পরিমাণ 20% কমাতে হবে, অপশন সি। নেক্সট, A:B 3:4 আর B:C 6:5 হলে A:C কত? বলেছে A:B হচ্ছে 3:4, B:C হচ্ছে 6:5। তাহলে A:B:C কত হবে? প্রথমে এই দুটো গুণ করো, 3 × 6 = 18, তারপরে এই দুটো গুণ 4 × 6 = 24, তারপর এই দুটো গুণ 20। তাহলে A:C কত হবে? 18:20, তার মানে হচ্ছে 9:10, অপশন ডি। নেক্সট, নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জিএসটি। নেক্সট, বলেছে 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? তাহলে 2 কেজি
250 গ্রাম হচ্ছে 2250 গ্রাম, আর 0.72 কুইন্টাল কুইন্টাল মানে হচ্ছে 0.72, 1 কুইন্টাল হচ্ছে 100 কেজি। তাহলে এটা হচ্ছে কেজি হলো, কারণ কেজিটাকে গ্রাম বানাতে হলে এটার সাথে আরো 1000 গুণ, এটা হচ্ছে গ্রাম। তাহলে হচ্ছে 72,000 গ্রাম। এখন বলেছে এই 2250 গ্রাম 72,000 গ্রামের কত? তাহলে 2250 ভাগ 72,000 ইন্টু 100, তাহলে সব শূন্য 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 শূন্য। এখন 3 কে দিয়ে কাটো, 3 দুগুণ 6, 3 চারা 12, 24, এটা হচ্ছে 3 সাতটা 21, আর 3 পাঁচা 15। আবার 3 দিয়ে কাটো, তাহলে এটা হবে 8, আর এটা হবে 25। তাহলে 25/8। তাহলে 8কে দিয়ে 25 ভাগ করলে 3 আটা 24, নিচে 1, তাহলে এটা পার্সেন্ট। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার হলো অপশন বি। নেক্সট, এমন একটি ভগ্নাংশ নির্ণয় করো যার 3/4 এর সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে 27/64 এর অনুপাত একই হবে। তাহলে আমরা ধরে নিই সংখ্যাটি হলো x, তাহলে 3/4 এর সাথে যে অনুপাত আবার 27/64 এর সাথে একই অনুপাত। তাহলে এটা কি হবে? x এর স্কোয়ার ইকুয়ালস টু 3/4 ইন্টু 27/64। তাহলে x ইকুয়াল টু 3/4 ইন্টু 27/64। এটা হয়ে যাচ্ছে কত? 3 সাথে 81/256, তার মানে হয়ে যাচ্ছে 9/16, অপশন এ। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পারদ। নেক্সট, বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা হবে? তাহলে করে নাও, সেই ফর্মুলা পি আর টি বাই 100 ইন্টু হলো ইন্টারেস্ট। তাহলে বলেছে কত টাকা, টাকা ধরে নিলাম পি, 8% সরল সুদের হারে, সময় হলো 4 বছর, বাই 100 ইন্টু 136। তাহলে কাটো, 4কে দিয়ে যদি কাটি, 3 চারা 12, 4 34, 2কে দিয়ে কাটলে 4, এখানে হলো 17, 4কে দিয়ে 25, তাহলে পি হচ্ছে 25 ইন্টু 17। তাহলে 16 25 400, 17 25 হচ্ছে 425। সঠিক অ্যান্সার হবে অপশন সি, 425। নেক্সট, কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয়? অ্যান্সার এ, ঊর্ধ্বপাতন বলে। নেক্সট, সঠিক পর্যায়ক্রমে সাজান।
1 হচ্ছে শাড়ি, 2 হচ্ছে ছাপা, 3 হচ্ছে তুলা, 4 হচ্ছে সুতা, 5 হচ্ছে কাপড়। তাহলে কোনটা থেকে কি কি উৎপন্ন হয়? তাহলে প্রথমে কি উৎপন্ন হয়? প্রথমে হয় তুলা, এটা হচ্ছে 1। তুলা থেকে তৈরি হয় হলো সুতা, এটা হচ্ছে 2। সুতো থেকে তৈরি হয় কাপড়, কাপড় থেকে তৈরি হয় ছাপা, ছাপা থেকে তৈরি হয় শাড়ি। তাহলে 3 প্রথমে, তারপর হলো 4, তারপর 5, তারপরে 2, তারপর 1। সঠিক অ্যান্সার হলো অপশন সি। নেক্সট, একটি খুঁটির হাফ অংশ কাদায়, 1/3 অংশ জলে ও 25 মিটার জলের উপরে আছে। তাহলে খুঁটিটি কত লম্বা? কি হবে? আমরা ধরে নিই খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 1 অংশ, 1 অংশ। এখন বলেছে হাফ অংশ কাদায় আর 1/3 অংশ জলে। তাহলে জলের উপরে আছে কত? 1 মাইনাস হাফ প্লাস 1/3। এটা আছে জলের উপরে, এটা করলে কত হবে? 1 মাইনাস এদিকে 6, 3 প্লাস 2, তাহলে হচ্ছে 1 মাইনাস 5/6, তাহলে হচ্ছে 1/6। এটা হচ্ছে জলের উপরে আছে, জলের উপরে বলেছে 25 মিটার থাকে। তাহলে 25 মিটার যদি জলের উপরে থাকে, এটা হচ্ছে 25। তাহলে বলেছে খুঁটি কত লম্বা? খুঁটি লম্বা হলে তাহলে 150, 6 ইন্টু 25, 150। সঠিক অ্যান্সার হলো অপশন ডি। নেক্সট, দুটি সংখ্যার গড় 9 এবং অন্য তিনটি সংখ্যার গড় হচ্ছে 4। তাহলে ওই 5টি সংখ্যার গড় কত? কি হবে? তাহলে দুটি সংখ্যার সমষ্টি কত? 9:2, 18। আর তিনটি সংখ্যার সমষ্টি কত? 4 ইন্টু 3, তাহলে হচ্ছে 12। তাহলে যোগ করলে কত হচ্ছে? 30। এখন মনে হচ্ছে 5টি সংখ্যা, এখানে তো 5টি সংখ্যাই আছে, তাহলে এটার গড় হবে 5 দিয়ে ভাগ করে দাও এটা, তাহলে হবে 6। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 6। নেক্সট, সাধারণ তুলা যন্ত্র কোন শ্রেণীর লিভার? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রথম শ্রেণীর লিভার। নেক্সট, ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গলফ খেলার সাথে সম্পর্কিত। নেক্সট, কোন সাংকেতিক ভাষায় পিআইএল এটাকে অ্যাপেল ইজ গুড হিসাবে লেখা হয়, এটাকে ট্রি ইজ টল, আর এটাকে ইট গুড ফ্রুট। তাহলে গুডের সংকেত কি? তাহলে গুড কোথায় কোথায় আছে? গুড আছে এই জায়গাতে একটা, আর গুড আছে এখানে একটা। তাহলে কমন দেখো, এখানে আছে অ্যাপেল ইজ, এখানে আছে ইট আর ফ্রুট, তাহলে আলাদা। তাহলে গুড আর গুডই কমন আছে। তাহলে এখানে দেখো কি কি কমন আছে, এইটা আর হলো এটার মধ্যে কি কি কমন আছে। দেখো এখানে পিল গিন জব, এটা আছে জব, আর এখানে আছে পিল ম্যান সান। তাহলে এখানে পিল আর এখানে পিল, এই দুটোই কমন। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পিল। নেক্সট, যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাকে ওই বস্তুর কি বলা হয়? তাকে বলা হয় অপশন বি, ভার। নেক্সট, একটি দেওয়ালের ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগলে 12টা বাজতে কত সময় লাগবে? তাহলে 10টা বাজতে বিরাম থাকে কয়টি? 9টি। তাহলে 9টি বিরামের জন্য 10 সেকেন্ড। তাহলে বলেছে 12টা বাজতে বিরাম কত থাকে? 11টি। 12 মাইনাস 1, 11টি। তাহলে 11টি হতে কত সেকেন্ড টাইম লাগবে? 10 ইন্টু 11 বাই হচ্ছে 9, মানে 9কে দিয়ে 110 ভাগ করো, 9 এককে 9, এখানে কত 20, 9 দুগুণ কত 18, তাহলে নিচে থাকবে কত 2, তাহলে 2/9। সঠিক অ্যান্সার হবে অপশন এ। নেক্সট, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কোনটি? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 1024, কারণ এটা এটা কত স্কোয়ার? 32-এর স্কোয়ার। নেক্সট, রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত 4:3। পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিলোমিটার পথ যায়, তবে 3 ঘন্টায়
রাজধানী এক্সপ্রেস কত যাবে? তাহলে গতিবেগ বলেছে কত? 4:3। আর পূর্বা এক্সপ্রেসের গতিবেগ কত? 4 ঘন্টায় বলেছে 72 কিলোমিটার। তাহলে পূর্বা এক্সপ্রেসের গতিবেগ হচ্ছে 72/4, মানে 18 কিলোমিটার পার আওয়ার। 18 কিলোমিটার পার আওয়ার কার হচ্ছে এটা? পূর্বা এক্সপ্রেসের। মানে এখানে ছিল 3, এখানে হলো 18, কত গুণ করলে? 6 গুণ করলে আসলো। তাহলে এখানে হলো রাজধানী এক্সপ্রেসের গতিবেগ অনুপাত হলো 4। তাহলে আমরা যদি 4 × 6 করি তাহলে 24 কিলোমিটার পার আওয়ার স্পিড হবে হলো রাজধানী এক্সপ্রেসের। এখন বলেছে 3 ঘন্টায় কত যায়? তাহলে গুণ করে দাও, 24 × 3 = কত হবে? 72। এটি হয়ে যাবে অ্যান্সার, অপশন এ। নেক্সট, সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন, তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? তাহলে এখানে 20% বলেছে ছাড় পাওয়া যায়, তাহলে 20%টা হচ্ছে 66, কত গুণ করলে আসছে? 20-র সাথে 0.3 গুণ করলে 66 আসবে। তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? 100% ছিল বিদ্যুৎ বিলের পরিমাণ, তাহলে 100% ইন্টু 0.3, তাহলে আসবে 330 টাকা। সঠিক আনসার হয়ে যাবে অপশন বি। নেক্সট, একটি লাইনে মোট 52 জন ছাত্র দাঁড়িয়ে আছে। রাম শ্যামের 18 জনের আগে আছে এবং শ্যাম শেষ থেকে 13তম স্থানে আছে। তাহলে রাম সামনের থেকে কতজনের পিছনে আছে? তাহলে বলেছে শ্যাম শেষ থেকে 13তম স্থানে রয়েছে, তাহলে শ্যাম আছে 52 - 13, 39 স্থানে। এখন বলেছে রাম শ্যামের থেকে 18 জনের আগে আছে, তাহলে রাম আছে পিছন থেকে কত দূরে? পেছন থেকে আছে সে রাম 39 - 18, তাহলে হচ্ছে 21। তাহলে রাম আছে 21 স্থানে। তাহলে বলেছে সামনে থেকে কতজনের পিছনে আছে? বলে কতজন, মানে রামকে ছাড়া, বাদ রামকে ছাড়া। তাহলে 21 - 1, তাহলে 20 জন রামের আগে আছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট, 2023 সালে আন্ডার-19 টি-20 বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার এ, দক্ষিণ আফ্রিকা। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। তোমরা ভালো করে এই পিওয়াইকিউ সিরিজটি করো। আর এরকম সব ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। আজকের মতো ক্লাস এখানেই শেষ।